তো আমাদের এখানে প্রায় সবগুলো টপিকই শেষ, ফার্মোডাইনামিক পর্যন্ত শেষ, ড্রাগ অ্যাকশন ফার্মোডাইনামিকের মধ্যে অনেকটা আলোচনা করা হয়ে গেছে। তারপরেও একটা যে আমি বাকি রাখছিলাম সেটা হচ্ছে ড্রাগ অ্যাকশনের মধ্যে ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাকশন। সেটা হচ্ছে এইজ, সেক্স, বডি ওয়েট। এইজের উপর নির্ভর করে ড্রাগ অ্যাকশন কেমন হবে, সেক্সের উপর নির্ভর করে, বডি ওয়েটের উপর নির্ভর করে, মোটা ব্যক্তির একরকম, চিকন ব্যক্তির একরকম, ফ্রুটের উপর নির্ভর করে, টাইমের উপর নির্ভর করে, ড্রাগ ইন্টারাকশনের উপর নির্ভর করে। এটা বোঝার কিছু নাই। তারপরে হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ, আরেকটা টপিক এখানে লেখা আছে যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ইন ড্রাগ রেসপন্স। আরেকটা আছে হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন আমি অস্পিক ক্লাসে আলোচনা করছি, অতএব এটা আলোচনা করার মতো কিছু নাই। তারপর হচ্ছে ড্রাগ সেফটি, এটা আমি ইন্ট্রোডাকশনে আলোচনা করেছি, যে থেরাপিউটিক ইন্ডেক্সের যে আলোচনাটা ফার্মাকোভিজিলেন্সও ইন্ট্রোডাকশনের মধ্যে আলোচনা করা হয়ে গেছে। তার মানে এগুলো সব আগে থেকে আলোচনা করা হয়েছে। এখন বাকি আছে ড্রাগ রেসপন্স বা ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ। আরেকটা জিনিস বাকি আছে, ওইটা আলোচনা করলে শেষ হয়ে যাবে। এই ডোজ রিলেশনশিপ কার্ভের পরে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। তো ডোজ রেসপন্স রিলেশনশিপ এটা জিনিসটা কি? এটা হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কনসেন্ট্রেশন অফ ড্রাগ রেসপন্স। কতটুকু কনসেন্ট্রেশনে ড্রাগ কি পরিমাণ রেসপন্স করে সেটাই হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ। তো ডোজ রেসপন্স রিলেশনশিপ এটা হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমে একটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ, আর একটা হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ। গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপটা কি? সেটা হচ্ছে রেসপন্স প্রপোর্শনাল টু ডোজ। যতটুকু আমরা ডোজ দিব তার বিনিময়ে যেরকম যে প্রপোর্শনাল ডোজ দিবে, রেসপন্স করবে ডোজের প্রপোর্শনাল, সেটাই হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ। আর কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ হচ্ছে ফিক্সড ডোজে যে ইন্ডিভিজুয়াল রেসপন্স দেখায় সেটাই হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ। এখন গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে লগ স্কেল। অ্যারিথমেটিক এর উদাহরণ হচ্ছে হাইপারবোলা, আর লগ স্কেলের উদাহরণ হচ্ছে সিগময়েড। এটা এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিক, এটা যে অ্যাস শেপ, এটা হচ্ছে সিগময়েড। এই যে এখন বলা যেতেই পারে যে কোশ্চেন আসতেই পারে যে এখানে কেন এরকম, এখানে আইসা আবার সোজা হয়ে গেছে, মানে এটা আর বাড়তেছে না কেন? কারণ একটাই, রিসেপ্টর শেষ হয়ে গেছে, এই জন্য এটা আর বাড়তেছে না, গ্রাফটা এরকম হয়ে গেছে। তো এখন বাকি আছে একটাই, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন। ওটা আলোচনা করলে জেনারেল ফার্মাকোলজি মোটামুটি মোটামুটি শেষ। তো শেষ টপিক আলোচনা করি, সেটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এটা WHO একটা ডেফিনেশন দিছে, সে এনি রেসপন্স টু এ ড্রাগ দ্যাট ইজ নক্সিয়াস। সেটা হচ্ছে নক্সিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। এটা একটা এনি রেসপন্স, এটা একটা রেসপন্স টু এ ড্রাগ, ড্রাগের প্রতি একটা রেসপন্স, বডিতে ড্রাগের প্রতি একটা রেসপন্স দ্যাট ইজ, সেটা হলো নক্সিয়াস, ক্ষতিকর, আনডিজারেবল, মানে ডিজায়ারেবল, সেটা আমরা চাই না, ডিজায়ারেবল না, অর unintended, intentionally না, unintended and that occurs, যেটা ঘটে at doses normally, নরমাল ডোজেই ঘটে, used, যেটা ব্যবহার করা হয় in human for prophylaxis। prophylaxis মানে হচ্ছে রোগ হওয়ার আগেই যে প্রতিরোধ ব্যবস্থা সে গ্রহণ করা, সেটাই হচ্ছে ফর প্রোফাইলেক্সিস। যেমন এটা আমরা ভ্যাকসিনেশন করি, এটাই হচ্ছে প্রোফাইলেক্সিসের একটা উদাহরণ। ফর ডায়াগনোসিস, রোগ নির্ণয় করা, ফর থেরাপি, প্রতিরোধ করা ওষুধ গ্রহণ করা, ইজ কল্ড অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন। এন্ড অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের কিছু টাইপ আছে, সেটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ ই। মডার্নে হচ্ছে টাইপ ই, টাইপ এ, টাইপ ই এর পরে টাইপ এফ ও আছে। জি পর্যন্ত, এইচ পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মিনিমাম যেটা লাগবে টাইপ ই পর্যন্ত লাগবে। টাইপ এ হচ্ছে অগমেন্টেড। অগমেন্টেড অর্থ হচ্ছে বৃদ্ধি, মানে ডোজ যদি আপনি বৃদ্ধি করে দেন, অনেক বেশি ডোজ দেন, তাহলে সেটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্টের কারণে যে অ্যাডভান্স ইফেক্ট দেখা যাবে, সেটা হচ্ছে অগমেন্টেড। আর বিজার অর্থ হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিক। ডোজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভান্স রিঅ্যাকশন, ড্রাগ রিঅ্যাকশন। স্যার আপনাকে কোশ্চেন করবে যে ডোজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের একটা উদাহরণ বলো, উত্তর দেবেন বিজার। অগমেন্টেড বলবেন। অগমেন্টেড হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, এটা আমি ভুল করছিলাম, যে ডোজ ইন্ডিপেন্ডেন্ট না বুঝে বলছিলাম। তো এই যে অগমেন্টেড মানে হচ্ছে বৃদ্ধি, বিজার মানে হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিক। ডোজ ইন্ডিপেন্ডেন্ট যদি বলা হয় যে কোয়েশ্চেন করে ডোজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের একটা উদাহরণ বলো, সেটা হচ্ছে বিজার।
তারপরে সিতে হচ্ছে ক্রনিক, ডিতে ডিলেট ক্রনিক মানে অনেক বেশি ওষুধ খাওয়ার কারণে যেটা হয়, অনেক লং টাইম ইউজ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক। ডিলেট হচ্ছে দেরিতে ইফেক্ট যেটা দেয় সেটা হচ্ছে ডিলেট। উইথড্রল হচ্ছে হঠাৎ করে উইথড্রল করলে ওষুধ বন্ধ করে দিলে যে ইফেক্ট দেওয়া যায় সেটা হচ্ছে উইথড্রল ইফেক্ট। এইটা আমি এখন পর্যন্ত যতটুকু সব আলোচনা করার চেষ্টা করছি মোটামুটি সিলেবাসে যা আছে বিএমডিসি কারিকুলামে 15 ঘন্টা ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। আমি সম্ভবত 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। তো বোঝা যেতেছে আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে লেখা নিলে একটু সময় বেশি লাগতো। আমি মানে আগেই লিখে রাখছি যেন সময় কম লাগে, ওয়ান শট ক্লাসের মতো নিয়েছি। কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো না জানলেই না এটুকু জানতেই হবে। এরপরে যদি আপনারা আরো বেশি জানতে চান সেই ক্ষেত্রে আপনারা বই পড়তে পারেন। আমার ব্যক্তিগত পছন্দের বই হচ্ছে লিভিং গড, ইলাস্ট্রেটেড লিভিং গড। এর মধ্যে ছবি দেওয়া আছে খুব ভালো। লিভিং গড থেকে আপনারা বই পড়তে পারেন। আমার 2 নম্বর পছন্দের বই হচ্ছে কেডি, 3 নম্বর পছন্দের বই হচ্ছে ল্যান্স। এরপরে আরো অনেক বই আছে। আমার পছন্দের বই আমি বেশিরভাগ সময় লিভিং কোডের মধ্যে এসবিএ টাইপের অনেক কোশ্চেন দেওয়া আছে, সিঙ্গেল বেস্ট আনসার এগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে প্রবলেম বেস কোশ্চেন দেওয়া আছে, এই জন্য আমি কেডি পড়তে পছন্দ করি। লিভিং কোডের মধ্যে এক নজরে অধ্যায় শেষে ল্যান্সের মধ্যে অধ্যায় শেষে একটা সামারি আকার টেবিল দেওয়া আছে, এই জন্য আমার ল্যান্স আর লিভিং কোডের ওই পৃষ্ঠাগুলো আমি মেনলি পড়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ওভারঅল জিপি বা জেনারেল ফার্মাকোলজি, এন্ড দিস ইজ না জানলেই না এইটুকু ওয়ান শট ক্লাস অফ জেনারেল ফার্মাকোলজি। ধন্যবাদ সাথে থাকার জন্য।